যখন আমি এই কথাটা বলি তাদেরকে যে আমি কোনো চেম্বার খোলা পাইনি, তখন একজন নার্স আমার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করে আর বলে যে প্যারাসিটামল দিয়ে ছেড়ে দেবো, আমরা এইসব দেখতে পারবো না, এইসব এমার্জেন্সিতে দেখে না, চলে যান। এবার তারা মেডিকেল সায়েন্স পড়া মানুষ, ডাক্তাররা, সেই ডাক্তাররা আমার থেকে অনেক বেশি ভালো জানবে যে একজন মানুষের পায়ে ব্যথা হলে কি হতে পারে না হতে পারে। তো যাই হোক, হ্যাঁ, সেসব ডক্টররাই দেখতে চায়নি। তারা আশা করি বেশি ভালো জানে যে লেফট সাইডের পা ধরে এইরকম টাইপের ঝিনঝিন করে একটা জ্বালা করছে, ব্যথা করছে, এরকম হলে অনেক সময় হার্টের প্রবলেমের সিমটম হতে পারে, বাট তাও তারা দেখেনি। তারা প্রচণ্ড বিরক্ত ফিল করছিল এবং ডাক্তাররা নার্সরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, মানে এক্স্যাক্টলি, হ্যাঁ আমি বলছি অ্যাকচুয়ালি আমার খুব ঠান্ডা লেগেছে, তো সেই জন্য একটু হয়তো কথা বলতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, তারা আমার কথা শোনেনি, তারা হাসছিল উল্টা আমার কথা শুনে, মানে তারা আমার কথা শুনে হাসছিল, কারণ তারা ওখানে খুবই আনন্দের মুডে হাসাহাসি করছিল। মনে হচ্ছিল একটা হসপিটাল না, কোনো পাড়ার পুজো প্যান্ডেল যেখানে দাঁড়িয়ে তারা আড্ডা মারছে। তো আমার যাওয়াতে তাদের আড্ডায় খুব ব্যাঘাত ঘটে গেছে, আমি খুব অন্যায় হয়ে গেছে ওখানে যাওয়াটা, আমার উচিত হয়নি হসপিটাল যাওয়াটা, কারণ হসপিটালটা তো ইয়ার্কি মারার আড্ডা মারার জায়গা না। তো যাই হোক, তারা দেখেনি, সোজা বললো নিয়ে চলে যান, দেখতে পারবো না। আমি বললাম যে আমার মা সহ্য করতে পারছে না, এতটা ব্যথা হচ্ছে, মানুষটা গাড়ির মধ্যে থাকতে পারছিল না, বলছে কতক্ষণে আমি যাব, আমাকে নিয়ে চল ডাক্তারের কাছে, সহ্য করতে পারছি না। বাট এটা বলার পরেও তারা দেখলো না, বলছে না আমরা দেখতে পারবো না, আপনি নিয়ে চলে যান। আমি আমার মাকে আবার ফিরিয়ে বাড়ি নিয়ে আসলাম। এখন অবধি আমার মায়ের পায়ে ব্যথা কমেনি, ইভেন আমি আমাদের নিয়ারেস্ট অনেক ডক্টর চেম্বার যেগুলো আছে আমি ফোন করছি, কোথাও ডক্টর নেই। এবার আমি আমার মাকে কি করব নিয়ে, আমার মাকে নিয়ে আমি কী করবো, মানে মায়ের পায়ে ব্যথাটা আমি কী করে কমাবো, আমি তো ডাক্তার নই।